السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. সম্মানিত মুসলিম ইকরাম, আমরা সেই মহান রবের নিকট লাখ কোটি শুকর আদায় করছি যে মাহমুদ আমাদেরকে সকলের আগে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের নিকট আমরা কালিমাতে শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কোরবানির মাসাইল সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম কোরবানি কার উপরে ফরজ, আমরা এই মাসালাটা সম্পর্কে আজকে আগে জানব। প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যাদের উপর নেশা পরিমাণ সম্পত্তির যারা মালিক হয়েছে ওই ধরনের নর নারীর উপর কোরবানি করা ওয়াজিব। এখন নেশা পরিমাণ সম্পত্তি কতটুকু হলে পরে তার উপর কোরবানি ওয়াজিব হবে? যদি কারোর নিকট 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য থাকে আর এটার জন্য 1 বছর পূর্ণ 1 বছর হওয়া শর্ত না কোরবানির ক্ষেত্রে। কোরবানির জন্য পূর্ণ 1 বছর হওয়া শর্ত না। যদি কেউ এই ঈদের যে কয়টা দিন মানে কোরবানির যে কয়টা দিন 10, 11, 12 এই 3 দিন, এই 3 দিন কারোর নিকট যদি এরকমের সম্পত্তির কেউ মালিক হয়
মানে 7.5 তোলা স্বর্ণ থাকে অথবা 52 তোলা রৌপ্য, অথবা রৌপ্য নাই কিন্তু রৌপ্যর সমপরিমাণ 52 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা আছে, সম্পদ আছে, তাহলে তার উপর কোরবানি কি হবে? ওয়াজিব, সেই কোরবানি করতে হবে। ধরেন তার কিছু স্বর্ণ আছে, আবার কিছু ধরেন টাকা আছে, দুটোটা মিলি যদি 52 তোলা রৌপ্যের সমপরিমাণ সম্পত্তি হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি করা কি? ওয়াজিব, সে অবশ্যই কোরবানি করতে হবে। তাহলে আমরা বুঝলাম কোরবানি করা যার উপর 7.5 তোলা স্বর্ণ এবং যার নিকট 52 অথবা 52 তোলা রৌপ্য থাকে তার উপর কোরবানি ওয়াজিব, অথবা এই সমপরিমাণ সম্পত্তি মানে টাকা পয়সা যদি ব্যাংক ব্যালেন্স থাকে তাহলে তার জন্য কোরবানি ওয়াজিব, এটার জন্য পূর্ণ 1 বছরের প্রয়োজন নেই। এরপরে আসেন যে কোরবানির নেশাবের মেয়াদটা বলে দিলাম আপনাদেরকে। এটা যদি 10 তারিখে সে মালিক হয়েছে, এত টাকার মালিক, তাহলে সে কোরবানি দিতে পারবে, অথবা 11 তারিখে অথবা 12 তারিখে এই পরিমাণ সম্পত্তির মালিক হইলে সে কি করতে হবে? কোরবানি তার উপরে দিতে হবে, ওয়াজিব হবে, সে কোরবানি দিতে হবে। নাবালেগ কেউ যদি এরকমের সম্পত্তির মালিক হয়, যদি কোনো নাবালেগ সম্পত্তির মালিক হয়, তাহলে তার জন্য কি হবে না? কোরবানি ওয়াজিব নয়। নাবালেগ কোনো সন্তান যদি এরকমের সম্পত্তির মালিক হয়ে যায়, তার জন্য কোরবানি কি নয়? ওয়াজিব নয়। নেশাব পরিমাণ সম্পত্তি তার কাছে আছে, কিন্তু তার জন্য নাবালেগ এবং যে পাগল অথবা মস্তিষ্ক যার ঠিক নাই, এই ব্যক্তির উপর কোরবানি কি হবে না? ওয়াজিব হবে না। এরপর আসেন দরিদ্র ব্যক্তি কোরবানির হুকুম। কোনো ব্যক্তি যদি গরিব হয়, তার উপর কোরবানি ওয়াজিব না, সওয়াবের নিয়তে যদি সে চায় কোরবানি দিতে পারবে, এটা অত্যন্ত সওয়াবের কাজ। বুঝতে পারছি? কোনো ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু তার মনে চাইছে মানে সে কোরবানি দিতে পারবে, এটা অত্যন্ত সওয়াবের কাজ, দিতে হবে। তার জন্য এটা বাধ্যবাধকতা নাই, সে ইচ্ছে করলে কোরবানি অবশ্যই দিতে পারবে। আবার কোরবানির সময়গুলা কোন সময় কোরবানি করবেন? কোরবানির সময় হচ্ছে 10 তারিখ থেকে 12 তারিখ, জিলহজের 10, 11, 12 এই 3 দিন কোরবানি দিবে। তবে এই 3 দিনের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে প্রথম দিন, মানে 10 তারিখ। এই দিন কোরবানি করা কি সর্বোত্তম, তারপরে দ্বিতীয় দিন, তারপরে তৃতীয় দিন। তবে 10 তারিখ করাটাই সর্বোত্তম। আর কোনো কারণে যদি সেই 10 তারিখে না করতে পারে, তাহলে পরবর্তীতে সে কি করে নিবে? পরের তারিখগুলোর মধ্যে না আদায় করবে কোরবানি। প্রথম দিন। এখন কখন থেকে আপনি কোরবানি করবেন? কোন সময় থেকে কোরবানি? কোন সময়? কি 10 তারিখ একবার ফজরের পরতন কোরবানি করবেন, নাকি নির্দিষ্ট একটা সময় আছে? কোরবানি করার নির্দিষ্ট সময় হচ্ছে ঈদের নামাজের পরে। কোরবানি করার নির্দিষ্ট সময় কখন? হ্যাঁ, কেউ যদি ঈদের নামাজের আগে কোরবানি করে, তাহলে তার কোরবানি বৈধ হবে না। ঈদের নামাজের পরে কোরবানি করতে হবে। এখন 10 তারিখ আসার সাথে সাথে আপনি কোরবানি করে ফেলাইছেন, এটা করলে কোরবানি করলে হবে না। আপনি ঈদের নামাজ আদায় করে তারপরে কি করতে হবে? কোরবানি আদায় করতে হবে। যদি এবার আসেন রাতে কোরবানি করা যাবে কিনা। যদি কেউ কোনো কারণবশত দিনের বেলা কোরবানি করতে পারেনি, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনে, মানে যে কোনো কারণে সে দিনের বেলা করতে পারে না, তাহলে যদি রাত্রে চায়, রাত্রে কি করতে পারবে? কোরবানি করতে পারবে ওই 10 তারিখে অথবা 11 তারিখে অথবা 12 তারিখে। বুঝে আসছে? মানে যে কোনো বিপদের কারণে এমন সময় এরকম একটা দুর্ঘটনা ঘটছে, মানে এখন পশু জবাই করার আর সুযোগ হয় না, তাহলে সে যদি চায় ওই রাত্রে ওই পশুটা কি করতে পারবে? কোরবানি করতে হবে পারবে। এরপরে আসেন কোরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশু সময়ের পর জবাই করলে, কোরবানি করতে না পারলে, মানে কোরবানি করছেন, কোরবানির জন্য পশু ক্রয় করছে, কিন্তু এখন আর পশুটা কি করতে পারেন? কোরবানি দিতে পারেননি। 10 তারিখ গেছে, 11 তারিখ গেছে, 12 তারিখ গেছে, এই 3 দিনের একদিনে আপনি ওই পশুটা কোরবানি করতে পারেননি, তাহলে এখন কি করবেন? এই ক্ষেত্রে আপনার যে জিনিসটা করণীয়,
কেউ যদি কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি না দিতে পারে তাহলে সেই কোরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কোরবানির উপযুক্ত একটি ছাগল সদকা করে দেওয়া ওয়াজিব হয়ে যাবে। বুঝতে পারছি? মানে যদি 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সে এরকম এক জায়গার মধ্যে আটকে রয়েছে, মানে আসতে পারে না, এখন পশু ক্রয় করতে পারে না, 3 দিন অতিবাহিত হয়ে গেছে, তাহলে সে একটা ছাগল পরবর্তীতে সদকা করে দিলে কি হবে? কোরবানির ওয়াজিব সেটা আদায় হয়ে যাবে, এই গুনাহ থেকে সে মুক্তি হবে। এরপর আসেন কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ, কোন কোন পশু দ্বারা কোরবানি করতে হবে। গরু, মহিষ, ভেড়া, দুম্বা, উট, ছাগল, এগুলা দ্বারা কি করতে পারবে? কোরবানি করতে পারবে। এখন এই সমস্ত পশুগুলার বয়সের সময়সীমা, মানে এদের বয়স কত হবার হইলে পরে আপনি কোরবানি দিতে পারবেন। গরু, মহিষ এগুলার জন্য 2 বছর, 2 বছরের নিচে যদি কোরবানি দেওয়া তাহলে কোরবানি বিশুদ্ধ হবে না। গরু, মহিষ এদের জন্য বয়স হইতে হবে কত? পরিপূর্ণ 2 বছর। আর ওটের জন্য হইতে হবে 5 বছর। ওটের বয়স 5 বছর হইলে পরে আপনি ওটকে কি করতে পারবেন? কোরবানি দিতে পারবেন। কিন্তু 5 বছরের যদি কমে আপনি ওই ওটকে কোরবানি করেন তাহলে আপনার কোরবানি বৈধ হবে না। এরপরে এই পশুটা ছাগলের ক্ষেত্রে এবং ভেড়া, দুম্বার এগুলোর ক্ষেত্রে 1 বছর। ছাগল 1 বছর, ভেড়া, দুম্বা 1 বছর। 1 বছর হইলে পরে আপনি এদেরকে কি করতে পারবেন? কোরবানি দিতে পারবেন। 1 বছরের নিচে হইলে কোরবানি কি হবে না? দুরুস্ত হবে না। তবে ভেড়া আর দুম্বা যদি এদের 6 মাস বয়স হয়েছে কিন্তু দেখা যাইতেছে 1 বছরের ফার্নিল লাইন হয়ে গেছে, মানে হৃষ্টপুষ্ট খুব ভালো হয়েছে, তাহলে ওই অবস্থায় ভেড়া, দুম্বা কোরবানি করা যায়। এরপর আসেন নর, মাদি এগুলার ক্ষেত্রে কি কোনো পার্থক্য আছে কিনা? আপনি পুরুষ গরুও কোরবানি করতে পারবেন, মহিলা গরুও কোরবানি করতে পারবেন। দোনোটাই কোরবানি করা কি বৈধ? দোনো ধরনের ফানিয়ে কোরবানি করা যায়। এরপর আসেন পশুর মধ্যে কয়জন শরীকদার অংশগ্রহণ করবে? একটা গরুর মধ্যে, একটা মহিষের মধ্যে এবং ওটের মধ্যে সর্বোচ্চ 7 ভাগ 7 শরীক অংশগ্রহণ করতে পারবে। 7 এর নিচে যদি কেউ 2 নাম 3, 4, 5, 6, 7 এভাবে সর্বোচ্চ 7 পর্যন্ত অংশীদার কি করতে পারবে? উট, গরু এবং মহিষের মধ্যে অংশগ্রহণ করতে পারবে। আর ভেড়া, দুম্বা, ছাগল এদের জন্য একজনে একটাই দিতে পারবে, এর বেশি অংশীদার এখানে অংশগ্রহণ করতে পারবে না। এরপর আসেন 7 শরীকের কোরবানির ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে প্রত্যেক শরীকদার সমানভাবে টাকা অংশগ্রহণ করতে হবে। কেউ কম দিবে, কেউ বেশ দিবে, তাহলে কারো কোরবানি কি হবে না? শুদ্ধ হবে না। কেউ যদি টাকা কম দিছে, কেউ যদি টাকা বেশি দিছে, তাহলে তার কারো কোরবানি শুদ্ধ হবে না। এই জন্য অবশ্যই জিনিসটা খেয়াল করতে হবে, সকল শরীকের সমান টাকা অংশগ্রহণ করতে হবে। বুঝতে পারছেন? আর পশু ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই 7 জনের মতামত নিয়ে কি করতে হবে? পশু ক্রয় করতে হবে। যদি আপনি 7 জনের মতামত না নিয়ে আপনি একে পশু কিনে নিয়ে আসছেন, বাকিরা তারা এ ব্যাপারে রাজি ছিল না, তাহলে কিন্তু কোরবানি বৈধ হবে না। এই জন্য 7 জনের মতামতের ভিত্তিতে কি করতে হবে? কোরবানি করতে হবে। তারপর আসেন কোন শরীকদারের যদি গলত নিয়ত থাকে, মানে নিয়তের মধ্যে ভুল আছে, তাহলে কারো কোরবানি হবে না। মানে 7 নামে পশুটা কোরবানি দিতেছেন, এখন ওই 7 নামের মধ্যে 2 জনের উদ্দেশ্য হচ্ছে আমরা এই কোরবানি দিয়ে একটু গোস্ত বেশি পাইলে আমরা বিভিন্ন অনুষ্ঠান সাজাতে পারি বা আমরা খাইতে পারি, এই উদ্দেশ্যে কোরবানি দিয়েছে, তাহলে বাকি যারা তাদের সাথে শরীক হয়েছে কারোর কোরবানি কি হবে না? বৈধ হবে না। সকলের একটা খালেস নিয়ত থাকতে হবে যে আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কি করতেছি? কোরবানি করতেছি। কিন্তু কেউ যদি এরকমের নিয়ত করে থাকে গোশত খাওয়ার উদ্দেশ্য নিয়ে, তাহলে কারোর কোরবানি কি হবে না? বৈধ হবে না। এরপরে আসেন কোরবানির পশুর মধ্যে আকিকা করা যাইবে কিনা। কোরবানি যদি আপনি কোনো পশু, এই কোরবানির যে পশুটা ক্রয় করছেন আপনি সেটার মধ্যে আকিকা করতে পারবেন, এটা বৈধ।
এটা অনেকে জায়েজ বলেছে, এটাতে কোনো সমস্যা নেই। তবে ছেলের ক্ষেত্রে আপনি 2 নাম দিতে হবে, আর মেয়ের ক্ষেত্রে 1 নাম। ছেলের ক্ষেত্রে 2 নাম দিতে হবে, মেয়ের ক্ষেত্রে 1 নাম দিয়ে ওই আপনি কোরবানির সাথে আকিকা করতে পারবেন। বুঝতে পারছেন যে এটা আমাদের বৈধ, এটা করা যাবে। আর যে আকিকা কেউ যদি ধরেন তার যে 7 দিন বয়স আকিকা করার প্রয়োজন, কিন্তু আকিকা 7 দিন করতে পারেনি, সেই বয়স্ক হয়ে গেলেও তখনও সেই ইচ্ছেগুলি কি করতে পারবে, আকিকা দিতে পারবে। আপনার আকিকা যদি আপনি না করে থাকেন, এখন এই বয়সে আপনি আকিকা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? এরপরে আসেন কোরবানির পশু কেমন নির্বাচন করবেন। কোরবানির পশুর জন্য যে পশুটাকে আপনি কোরবানি করবেন, ওই পশুটা একবারে হৃষ্টপুষ্ট হইতে হবে, হৃষ্টপুষ্ট হইতে হবে। কিন্তু এমন এক পশু কোরবানি করা যাইবে না যে পশু নিজে হাঁটতে পারে না, যার গোশতটা হাড়ের সাথে লাগিয়ে গেছে, এই ধরনের পশু কি করা যাবে না, কোরবানি করা যাবে না। দেখার মতো টাকা বেশি যায়, কিন্তু মানানসই সৌন্দর্য, এটা আল্লাহ রায় আপনি উৎসর্গ করবেন, ওই পশুটা হইতে হবে একবার হৃষ্টপুষ্ট সুন্দর। এরকমের পশু সিলেক্ট করিয়ে আপনি কি করবেন, কোরবানি করবেন। কিন্তু এমন পশু কোরবানি করা যাবে না যার হাড়ের সাথে গোশত বাজি গেছে, এই ধরনের পশু কি করা যাবে না, কোরবানি করা যাবে না। এটা কোরবানি সহি হবে না, শুদ্ধ হবে না। এরপর আসেন ত্রুটিযুক্ত কোনো পশু কোরবানি করা যাবে না। যেমন একটা গরু আপনি কি ক্রয় করছেন, ওই গরুর 4 ভাগের মধ্যে 3 ভাগ খাজলি, মানে চর্মরোগে তার স্কিনগুলো সব নষ্ট হয়ে গেছে, এই পশু আপনি কোরবানি দিলে কি হবে না, শুদ্ধ হবে না। এরপরে তার 4টা পায়ের মধ্যে একটা পা পুরোপুরি ফোঁড়া, মানে এই পা মাটিতে মোটে লাগাইতেই পারে না, এই পশু দ্বারা আপনি কোরবানি দিলে কি হবে না, কোরবানি বৈধ হবে না। তার 2টা শিংয়ের মধ্যে একটা শিং নাই, একবার টোটালে নাই, আপনি যদি ওই পশু দিয়ে কোরবানি করেন, তাহলে কোরবানি কি হবে না, বৈধ হবে না। এরপরে যদি আপনি এই 2টা কানের মধ্যে একটা কান নাই, অথবা 2টা কানে নাই, এই পশু কোরবানি কি হবে না, বৈধ হবে না। অথবা 2টা চোখের মধ্যে একটা, 2টা চোখে অন্ধ, একটা চোখ অন্ধ একটা চোখ ভালো, তাহলে এই পশু দ্বারা কোরবানি কি হবে না, বৈধ হবে না। এই জন্য এই সমস্ত বিষয়গুলো একবার নিখুঁত ফ্রেশ দেখি আপনি ওই পশুগুলা হৃষ্টপুষ্ট দেখি পশু ক্রয় করি, ওই পশুগুলা কি করবেন, কোরবানি করবেন। এরকম ত্রুটিযুক্ত পশু দ্বারা কোরবানি করলে ওই কোরবানিগুলা কি হবে না, বৈধ হবে না। এরকম পশু ক্রয় করছে না, সে নিজে হাঁটতে পারে না, চলতে পারে না, এই ধরনের পশু কোরবানি করলে কোরবানি কি হবে না, বৈধ হবে না। এই জন্য আমরা অবশ্যই এগুলা খেয়াল রাখি, পশু কোরবানি করব। আবার যেমন আপনি যে পশুটা কোরবানি করতেছেন, ওই পশুটা এই দাঁতও নাই, দাঁতগুলো দ্বারা সব পড়ে গেছে, সে নিজে চিবাই ঘাস খাইতে পারে না, ওই পশু দ্বারা কোরবানি আপনার বৈধ হবে। তাহলে আমরা এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, মানে যে পশুটা আপনি ক্রয় করবেন একবার যাতে সম্পূর্ণ ত্রুটিমুক্ত থাকে, তাহলে আপনার ওই কোরবানিটা সহি হবে, বিশুদ্ধ হবে। কিন্তু পশুর ভিতরে যদি গলত থাকি যায়, তাহলে আপনি কোরবানি কোনো অবস্থাতে সহি হবে না। তবে কোনো পশুর যদি লেজ যদি সামান্য ক্ষুদ্র কাটা আছে, এটার জন্য কোরবানি সহি হবে। তবে অর্ধেকের বেশি যদি লেজ কাটা যায়, মানে অর্ধেকের বেশি নাই, সামান্য ক্ষুদ্র আছে লেজ, তাহলে আপনার ওই পশু দ্বারা কোরবানি কি হবে না, বৈধ হবে না। তো এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপর আসেন আপনি নতুন কোরবানির জন্য যে পশুটা ক্রয় করছেন, এই পশুটা দেখুন হারাই গেছে, মানে কোরবানি করার জন্য গরু নিয়ে আসছেন, রাত্রে বাঁধি রাখছেন, একবারে হারাই গেছে অথবা চোরে নিয়ে গেছে, যেটা হোক একটা হয়েছে। যদি এই ক্ষেত্রে হয়, তখন আপনি যার উপর কোরবানি ওয়াজিব, সে আরেকটা গরু ক্রয় করে কি করতে হবে, কোরবানি দিতে হবে। চোরে তো নিয়ে গেছে অথবা হারাই গেছে, তাহলে এর জন্য যে সম্পদশালী ধনী ব্যক্তি, সে আরেকটা গরু কি করবে, ক্রয় করে কোরবানি দিতে হবে। বুঝতে পারছেন? এখন যেই গরুটা ধরেন হারানো গেছে অথবা চোরে নিছে, আবার ঈদের একদিন আগে বা ঈদের দিন আবার ওই গরুটা আপনি পাইছেন বা চোরে আনে দিয়ে গেছে, সিলেটে চোরের দয়া হয়েছে দিয়ে গেছে গরুটা, যেরকম হয়ে থাকে যদি, তাহলে আপনি দুটোটা পশু কোরবানি করতে হবে। বুঝতে পারছেন? কিন্তু কোনো গরিব ব্যক্তি যদি
কোনো পশু ক্রয় করছে কোরবানির জন্য, এখন কোরবানি করার জন্য যে পশুটা কিনছে, যে চোরে নিয়ে গেছে অথবা হারানো গেছে, তাহলে সেই পুনরায় আরেকটা কিনে কি করা লাগবে না, কোরবানি দেওয়ার প্রয়োজন নেই। বুঝতে পারছেন? মানে হারানো গেলে বা চুরি হয়ে গেলে ওই ব্যক্তি দিব যার টাকা পয়সা আছে। কিন্তু গরিব ব্যক্তি যদি তার কোরবানির নিয়ত পশু কিনে আনছে, কিন্তু এখন দেখা যাইতেছে কোরবানিটা কি হয়ে গেছে, কোরবানির পশুটা চুরি হয়ে গেছে, তাহলে সে আর পুনরায় কেনার প্রয়োজন নেই, কারণ তার উপর কোরবানি ওয়াজিব নেই। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপর আসেন যে একটা পশু আপনি ক্রয় করে নিয়ে আসছেন, আপনারা এই গরুটা ক্রয় করছেন 5 জনে, 5 নামে অংশীদারে ক্রয় করছেন। এখন বাইক ময়দানে আসার পরে আবার সিদ্ধান্ত নিচ্ছে না এবার 6 নামে দিয়া, এরকম করা যাবে না। আরেকজন শরীক যোগ করছে, এরকম করা যাবে না। আগে সিদ্ধান্ত নেবেন কয় নামে আপনি ওটা ক্রয় করবেন, ওটা ঠিক করে আপনি ক্রয় করবেন। কিন্তু এখন দেখা যাইতেছে আপনি 5 নামে গরুটা ক্রয় করে আনছেন, আবার সুবিধা হয়েছে আরেকজন যোগ করছেন, এরকম করা বৈধ হবে না। বুঝতে পারছেন? এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর আসেন, যদি আপনি পশু কোরবানির জন্য যে পশুটা কিনে আনছেন, গাভী একটা কিনে নিয়ে আসছেন, এখন গাভী যদি গর্ভবতী হয় তাহলে এই পশু কি কোরবানি করা যাবে কিনা? না, যাইবে পশু, তবে এরকম করা মাত্র, এরকমের পশু কোরবানি করার নিষেধ। মানে জবাই করা কোরবানি করা যায় আছে, কিন্তু এরকম পশু বলছে মাত্র, জবাই করাটা কোরবানি করাটা মাত্র। যদি কেউ পরিফালনের পরে দেখে ফেডের ভিতরে বাচ্চা আছে, তাহলে ওই বাচ্চাটাকেও জবাই করে দিতে হবে। তবে আপনি গর্ভবতী গাভী কিনে নিয়ে বলতে পারেন না, আনার পরে দেখতেছেন কোরবানির এখনো 2-1 দিন বাকি আছে, এর আগে সে একটা বাচ্চা প্রসব করছে, একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, একটা বাছুর হয়েছে। এই বাছুরটা আপনি এটাকে আপনি কোরবানি করা যাবে না, এটাকে আপনি সদকা করে দিতে হবে। ওই ফানিটাকে, মানে যে গাভীটা কিনছেন সেটাকে আপনি কোরবানি দিতে পারবেন। অবশ্যই এইগুলো দেখি শুনি কোরবানি পশু ক্রয় করাই ভালো, তাহলে আর অত ঝামেলা হয় না। তো এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে এর আগে একটা কথা বলে দিয়েছি, মানে পশু ক্রয়ের ক্ষেত্রে আমাদের সমাজের যে জিনিসটা বেশিরভাগ সমস্যা, সেটা হচ্ছে মানে বয়সের ক্ষেত্রে। মানে পশুর বয়সটা আপনি নির্ণয় না করা ছাড়া মানে পশু ক্রয় করবেন না। যদি গোস্ত খানার জন্য কিনেন তাহলে আর সমস্যা নেই, যদি আপনার সঠিকে আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য কিনেন তাহলে কিন্তু বয়স দেখে কিনেন। গরু মহিষ 2 বছর, উট 5 বছর, আর ছাগল বেড়া দুম্বা 1 বছর, এগুলো দেখে অবশ্যই আপনি পশু ক্রয় করবেন। কোনো বাঞ্ছা পশু যদি, মানে যে গাভীটার কোনো বাচ্চা হয় না, ওই ধরনের গাভী কোরবানি করা কি আছে, জায়েজ আছে। তার আপনি আজকে কয়েক বছর হয়ে গেছে তার কোনো বাচ্চা দেয় না, ওই ফানি কোরবানি করা কি আছে, বৈধ, ওই ধরনের ফানি কোরবানি করা যাবে। তাহলে এখানে অনেকগুলা মাসালা বললাম, এই কোরবানি সংক্রান্ত আরও কিছু মাসালা বলতেছি। পশু কোরবানির জবাইয়ের ব্যাপারে যে ব্যক্তি পশু ক্রয় করেছে উত্তম হচ্ছে সেই ব্যক্তি জবাই করা। যদি সে অপারগ হয় তাহলে সে তার অনুমতিক্রমে যাকে পছন্দ হয় তারা তাকে কোরবানি করাবে, তবে ওই ব্যক্তি সেখানে কি থাকতে হবে, উপস্থিত থাকতে হবে। 7 জন যদি শরীক থাকে 7 জন শরীক সেখানে উপস্থিত থাকতে হবে জবাইয়ের সময়, এটা হচ্ছে উত্তম। যেমন কোনো পুরুষ নাই, কিন্তু নারীর পক্ষ থেকে বা নারীরা বাড়িতে আছে, তারা কোরবানি দিতেছে, পুরুষ ব্যক্তি ধরেন বিদেশের মধ্যে, তাহলে ওই ক্ষেত্রে নারী পর্দার আড়াল থেকে দূর থেকে দেখবে যে তার পশুটাকে আল্লাহর নামে কোরবানি হইতেছে, সে দূর থেকে পর্দার আড়ালের মধ্যে থাকি দেখবে। বুঝাচ্ছে? এজন্য এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখি, অবশ্যই জবাই করতে হবে। কোরবানির পশু আপনি ক্রয় করে নিয়ে আসছেন, এখন ক্রয় করার পরে দেখা যাইতেছে ওই গাভীটা দুধ দিতেছে, যেই কোরবানির জন্য যেই গাভী কিনছেন ওই গাভী কি হইতেছে, মানে দুধ আপনার টপকাবে পড়তেছে, আপনি কিছু দুধ দহন করছেন। এই ধরনের গাভীর দুধ দহন করা ঠিক না। যদি দহন করে থাকেন তাহলে এই দুধ আপনি ফার্ম করা ঠিক হবে না, এটা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? মানে গাভী যদি এরকম কিনে আনার পরে দেখতেছেন দুধের কারণে গরু ছটফট করে অথবা সে কষ্ট পাইতেছে, তখন ওই ক্ষেত্রে দুধ দহন করে আপনি নিজে ভক্ষণ করতে পারবেন না। এই দুধটা কি করতে হবে, গরিব মিসকিন যারা আছে তাদেরকে দিয়ে দিতে হবে।
7 নামে অথবা 5 নামে 4 নাম যেটি হোক, মানে একটা গরু ক্রয় করে নিয়ে আসছে। এখন ক্রয় করে নিয়ে আসার পর দেখা যাইতেছে এই 5 জনের মধ্যে থেকে একজনের ব্যক্তির মৃত্যু হয়ে গেছে। এখন যে ব্যক্তির মৃত্যু হয়ে গেছে তার কোরবানির ব্যাপারে মাসালাটা কি? যদি তার ওয়ারিশরা অনুমতি দেয় যে আমাদের বাবার পক্ষ থেকে আমরা একটা কোরবানি দিলাম, তাহলে তার কোরবানি কি হয়ে যাবে? বৈধ হয়ে যাবে, দিতে পারবে। আর যদি ওয়ারিশরা বলে না, আমাদের বাবা কোরবানির জন্য টাকা দিছে বা গরু ক্রয় করিয়ে আনছেন, আমরা এখন আর কোরবানি দিব না, তখন আপনি তাদের টাকা বাকিদের কাছ থেকে নিয়ে তার টাকা তাদেরকে কি করবেন? ফিরিয়ে দিবেন। মানে এখানে কথা ওয়ারিশের অনুমতি সাপেক্ষে কোরবানিটা হবে। ওয়ারিশে বলে যদি কোরবানি দেন তাহলে কোরবানি দিতে পারবেন, আর যদি না, তারা যদি না বলে দেয় তাহলে আর কোরবানি দিতে পারবে না। তাদের টাকা কি করতে হবে? ফেরত দিতে হবে। বাকি যারা আছে তারা ওই টাকা ফেরত দিয়ে তারা কোরবানি অংশগ্রহণ করবে। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কোরবানি দেয়, এই কোরবানির মাসালাটা কি? মানে আপনি আপনার বাবার নামে কোরবানি দিয়েছেন, কোরবানি কিন্তু কার উপর ওয়াজিব সেটা একবার প্রথম মাসালার মধ্যে বলছি। আপনার বাবার উপর, আপনার বাবা মৃত, আপনার বাবার উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু আপনি সওয়াবের জন্য বাবার রুয়ের মানে ওনার আমলনামা যাতে সওয়াব পৌঁছে এই কারণে আপনি তার নামে কি দিচ্ছেন? কোরবানি দিচ্ছেন। তাহলে এই কোরবানি দিলে এই কোরবানির গোশত আপনিও খাইতে পারবেন, আত্মীয় স্বজন যারা আছে তারা সকলে খাইতে পারবেন। কিন্তু আপনার বাবা যদি এরকম ওসিয়ত করে যায় যে আমার যে সম্পত্তি আছে এই সম্পত্তি থেকে প্রত্যেক বছর আমার নামে এক কোরবানি দিও, যদি বাবা এরকমের ওসিয়ত করে যায় তাহলে ওই গোশত কোনো ওয়ারিশে খাইতে পারবে না, এটা সব গরিব মিসকিনদের দিতে হবে। বুঝে আসছেন? এমনিতে আপনি আপনার বাবার নামে দিচ্ছেন, সেটার গোশত সকলে খাইতে পারবে সওয়াবের জন্য, বাবার আমলনামা যাতে সওয়াব পৌঁছায় সেটার জন্য, তাহলে এটার গোশত সকলে খাইতে পারবে। কিন্তু বাবা যদি ওসিয়ত করে যায় তাহলে এটা ওয়ারিশে খেতে পারবে না, এটার সম্পূর্ণ গোশত গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। কথা বুঝে আসছে তো? এইভাবে আমরা খেয়াল করি কোরবানি দিতে হবে। আর কেউ যদি চায় আল্লাহ রাসূলের নামে কোরবানি দেওয়ার জন্য কোরবানি দিতে পারবে, এটা অত্যন্ত সওয়াবের কাজ। আল্লাহ রাসূলের নামে যদি কেউ কোরবানি দিতে চায় তাও দিতে পারবে। এরপরে আসেন গোশতের কিছু মাসালা বলি। গোশত বন্টনের ক্ষেত্রে, গোশত বন্টনের ক্ষেত্রে একবার 7 শরীকের সমানভাবে বন্টন করতে হবে। কোনো অবস্থাতে কাউকে কম বেশি দেওয়া যাবে না। যদি কোনো শরীকের মনের ভিতরে এরকমের একটু কষ্ট পায় বা সে যদি বলে আমার ভাগে কম আসছে, এরকমের যদি কোনো রকমের কথা বলে তাহলে কারোর কোরবানি হবে না। একবার 7 জনকে সমানভাবে, যেটা ছোট সমানভাবে ভাগ করে দিতে হবে, কাউকে কম বেশি দেওয়ার কোনো সুযোগ নেই। গোশত আপনি যদি এই উত্তম হচ্ছে 3 ভাগ করি, 1 ভাগ নিজের জন্য রাখবেন, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব মিসকিনকে দিবেন। আর যদি আপনি এটা নাও করেন, আপনি যদি সম্পূর্ণ গোশত ফ্রিজে রাখি দিতে চান তাও আপনি পারবেন। তবে এটা হচ্ছে সবচেয়ে বড় কনফিউজের লক্ষণ, সবচেয়ে বড় বখি। এরকমের করা ঠিক না। বুঝতে পারছেন? গরিব মিসকিন, এতিম অসহায় যারা আছে তাদেরকেও কিছু দিবেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকেও আপনি কিছু গোশত বন্টন করবেন। এখানে আরেকটা জিনিস আপনারা একটু লক্ষ্য রাখবেন, এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দিতেছি। আপনি গোশত বন্টন করার ক্ষেত্রে মানে গোশত গরু খালানোর জন্য অনেকের লোক নেয় না। এখন লোকেরে আপনি নির্ধারণ করে দিচ্ছেন তাকে 1000 টাকা দিবেন, আর ধরেন আরো কিছু গোশত দিয়ে দিবে, এরকম যদি কথাবার্তা হয় তাহলে কিন্তু কারোর কোরবানি বৈধ হবে না। যদি মানে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনি যে পশুটা লোক যাকে ঠিক করছেন তাকে পারিশ্রমিক হিসাবে আপনি টাকা দিবেন। পারিশ্রমিক হিসাবে গোশত দিলে কারোর কোরবানি বৈধ হবে। বুঝতে পারছেন আমার কথা? বুঝেন না? মানে আপনি যে পশুটা একজনের 7 জনের মধ্যে 2 জনের লোক দিছে আর বাকি লোক আছে, এখন এই 2 জনের থুপের থেকে একবার স্তূপের থেকে ধরেন গোশত, কিছু গোশত তাদের 2 জনকে দিয়ে দিছে, মাফা জোফা কিছু হয় না, এমনি গোশত দিয়ে দিছে মানে পারিশ্রমিক হিসাবে। এরকমের দেওয়া বৈধ না। যদি দিয়ে থাকে তারা কারো কোরবানি বৈধ হবে না। তারা যে পরিশ্রম করছে সেটার জন্য আলাদা টাকা দেয়। আর আপনি যদি দিতে গোশত চান আপনার বাঘ থেকে পরবর্তীতে দিবে, কিন্তু পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া বৈধ হবে না। কথা বুঝে আসছে তো?
এই জিনিসটা খেয়াল রাখবেন। অনেক সময় যদি এরকম করে থাকে, অনেকে যদি এরকম করে, তাহলে তাদের কোরবানি বৈধ হবে। কোরবানিকৃত যে পশু, তার গোশত, চর্বি, চামড়া, এগুলা আপনি কোনো কিছু বিক্রি করতে পারবেন না। আপনি চামড়া বিক্রি করা যাবে, তবে চামড়া বিক্রি করলে সেটা আপনি বক্ষণ করতে পারবেন না, টাকার দান সদকা করে দিতে হবে। গোশত, চর্বি এগুলা কোনো অবস্থাতে বিক্রি করা যাবে না। কেউ যদি গরুর গোশত মানে কোরবানিকৃত পশুর গোশত বিক্রি করে দেয়, তাহলে তার কোরবানি কি হবে না, বৈধ হবে। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যে পশুটা আপনি জবাই করবেন, ওই পশুটা অবশ্যই খেয়াল রাখতে হবে ধারালো অস্ত্র দ্বারা আপনি জবাই করবেন। কোনো অবস্থাতে পশুটা যাতে কষ্ট না পায়। তাকে দীর্ঘক্ষণ বাঁধি রাখি ফালাই রাখছেন, অথবা তাকে বতা অস্ত্র দ্বারা আপনি জবাই করছেন, আর এটার কারণে সে কষ্ট পাইছে, এটার জন্য আপনি গুনাহগার হবেন। এই ধরনের কাজ করা যাবে না। ধারালো অস্ত্র দ্বারা দীর্ঘ সময় না নিয়ে দ্রুত তাকে জবাই করে দেওয়াটাই হচ্ছে সর্বোত্তম। তাহলে এরপরে আসেন যে আমরা খাসি করা যে সমস্ত গরু ছাগল আছে, ওগুলা কি কোরবানি করা বৈধ কিনা? হ্যাঁ, এগুলা করা যায়। মানে খাসি করা গরু অথবা ছাগল যেগুলো আছে, এগুলা কি করা যাবে, কোরবানি করা যাবে, এগুলার কোরবানি বৈধ। মুসাফির ব্যক্তির জন্য, মানে তার সম্পদের মালিক আছে কিন্তু সে মুসাফির, ওই ব্যক্তির জন্য কোরবানি করা কি না, ওয়াজিব না। সে যখন মুকিম হবে তখন সে কি করবে, কোরবানি করবে। মুসাফির অবস্থায় তার জন্য কোরবানি করাটা তখন বৈধ না, বুঝতে পারছেন? সে পরবর্তীতে যখন মুকিম হবে, স্থানীয় হবে, তখন সেই কোরবানি করে নেবে। আচ্ছা, আমাদের কোরবানির কিছু মাসালা আপনাদেরকে বললাম। এবার আসেন যে এই ইয়মে আরাফা, মানে এই দিনে রোজা রাখার অত্যন্ত ফজিলত। মানে 9 জিলহজ একটা রোজা রাখার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, সিয়ামি ইয়ামি আরাফাতা আহতাসাবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি ইয়ামি আরাফার দিন একটা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এখন সিয়ামি ইয়ামি আরাফা হচ্ছে 9 জিলহজ, মানে হজ যেদিন এর আগের দিন, হজ যেদিন এর আগের দিন এই রোজা রাখাটা কি অত্যন্ত সওয়াবের সুন্নতারি। তবে এই পুরো 9 দিনের রোজা রাখার ফজিলত তো আপনাদেরকে বলছি। একটা রোজা 1 বছরের রোজা রাখার সমান। একটা রাত্রিতে ইবাদত করা, মানে কদর রাত্রিতে ইবাদত করা যে সওয়াব, ওই সওয়াব সেটা আপনাদেরকে প্রথমে গত সপ্তাহে বলছি। এই জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ। আমরা যারা পারি এই রোজাটা রাখার চেষ্টা করব। বাইরের মধ্যে মা বোন যারা আছে ওনাদেরকেও বলবেন, মানে 9 জিলহজ হজের আগের দিন এই রোজাটা রাখার জন্য বলবেন। যারা পারে সকলে ইনশাল্লাহ রাখার চেষ্টা করবো। অত্যন্ত ফজিলতপূর্ণ, আমরা এই রোজাটা রাখার চেষ্টা করব। আমরা এই কোরবানি করার জন্য আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যে আপনি কারোর ব্যাপারে যদি এরকমের অবগত হন, সে সুদের সাথে জড়িত আছে, খারাপ ব্যবসার সাথে জড়িত আছে, জানি শুনে আপনি তার সাথে শরীকে কোরবানি দিবেন না। কোরবানির পশুটা দিতে হবে সম্পূর্ণ হালাল টাকা দিয়ে। হারাম টাকা ও অবৈধ টাকা দিয়ে আপনি কোরবানি দিবেন, আপনি জানি শুনে তার সাথে শরীক হয়েছেন, তাহলে আপনার কোরবানিও বরবাদ হয়ে যাবে। এই জন্য জানি শুনি যার সাথে যেই কোরবানি খালেস নিয়তে দিতেছে তার সাথে আপনি কোরবানি দিবেন। কারণ আমাদের কোরবানি করার উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যে পশু কোরবানি করো, ওই পশুর গোশত, রক্ত কোনো কিছুই আল্লাহ তাআলার নিকট পৌঁছে না। শুধু একটা জিনিস পৌঁছে, সেটা হচ্ছে তাকওয়া। তোমরা কি সত্যিকারে আমাকে ভয় করি, আমাকে রাজি করি, আমাকে খুশি করার জন্য কোরবানি করতেছি কিনা, সেটাই আল্লাহ তাআলা দেখবে। আমাদের নিয়ত যদি খালাস রাখি, আমরা কোরবানি দিই, তাহলে আমাদের কোরবানিটা হবে, গোশত খাওয়া হবে। কিন্তু আমাদের কোরবানির মধ্যে নিয়ত যদি এরকম থাকে যে আমি কোরবানি দিতেছি শুধু একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি গোশত ভক্ষণ করব, তাহলে ওটা তো বলছি আমরা, ওটা বলছি তো বলছি যদি, তবে গরু আর মহিষের ব্যাপারে এই বিষয়টা বলে না, বুঝছেন? ছাগলের ব্যাপারে, বেড়া দুম্বার ব্যাপারে এই কথাটা বলছি।
না বয়স চাই নিতে হবে, আমরা বয়স চাই নেন এখন। না 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 এটা তো আমরা শুনে কথা বলি এটেছি, আসলে এটা বৈধ না। বেড়া আর দুম্বার ব্যাপারে এই কথাটা বলছি। বেড়া আর দুম্বা যদি আপনার চোখে ধরে, মানে 6 মাস বয়স কিন্তু 1 বছর দেখা যায়, বেড়া দুম্বা দিতে পারবেন। কিন্তু গরু যতই হৃষ্টপুষ্ট হোক, মহিষ আর গরু এই দুইটা আপনি অবশ্যই 2 বছর হইতে হবে, আর ওটার ক্ষেত্রে 5 বছর। না যদি না আপনি না চিনেন বা না বুঝে কিনেন তাহলে অসুবিধা। যারা বিক্রি করবো তারাই জিনিসটা অবগত থাকা দরকার, এবং যারা ক্রয় করবো তারাও বয়স মানে যাচাই বাছাই করে ক্রয় করা দরকার। না 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 আপনি কোরবানি করতে হবে এরকম পশু যেটা আপনি মানুষকে খুশি করার জন্য। আসলে আমরা এখন যে কোরবানিটা করি, আমাদের কোরবানির সিস্টেম হয়ে গেছে কে কত লাখ টাকা দিয়ে গরু ক্রয় করছে, কে কত বড় গরু ক্রয় করছে, আমরা শুধু এটা শুনে মেনলে। কিন্তু আমি তো একটা হৃষ্টপুষ্ট মানে দেখে শুনে ভালো একটা গরু ক্রয় করছি আল্লাহকে খুশি করার জন্য, সেটা আমাদের ভিতরে নাই। এখন দেখা যাইতেছে ওই ফার্মের মধ্যে গরু বিক্রি করার আগে দেই পাল্লার মধ্যে উঠে মাপে, এই স্কেল মেশিন আছে, মেশিনের উপর মাপে কত কেজি ওজন হয়েছে, ওই আলোকে বিক্রি করে কোরবানির পশু, এটা বৈধ না। আসলে এটা ঠিক না। কোরবানির যে পশুটা আপনি কোরবানি করবেন, ও পশুটা কোনো মাপার প্রশ্নে আসে না। এটা আপনি সৌন্দর্য দেখি, ভালো জিনিস দেখি আপনি ক্রয় করবেন। এটা গোস্ত কম হয়েছে বেশ হয়েছে এটা আন্দাজ করি কোরবানি করা বৈধ না। এখন আমরা সেটাই করি, এই কোরবানি পশু ক্রয় করতে যাই আসলে গোস্ত কত দূরে কম মনে হবে বা এরকম চিন্তা করিনি। এরকম চিন্তা করলে ঠিক হতো না। না না এই গোস্ত এই চিন্তা করি কোরবানি করা যাবে না। কোরবানি আমাদের নিয়ে থাকতে হবে, আমি যে পশুটা কোরবানি করি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, এর ভিতরে যাতে কোনো রকমের গড়মিল না থাকে, তাহলে আমাদের কোরবানিটা সহি হবে। তো যে মশলাগুলো বলছি এই মশলাগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার। আরও অনেক মশলা আছে, আমরা ইনশাল্লাহ এগুলো জানার চেষ্টা করব। আমরা সহিভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিব, তাহলে আমাদের কোরবানিটার যে এক একটা ফসলের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা নেকি আমাদেরকে দান করবে। আর যদি আমাদের এই নিয়তে গরমিল থাকি যায় তাহলে গোস্ত খাওয়া হবে, আর কিছু হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।